বাট হ্যাঁ, তোমাদের সাথে মেন আমার দুটো দিন দেখা হয়নি, মানে দুটো দিন দেখা হয়নি, দুটো দিন ব্লগ ছাড়া হয়নি। এখনো তো সঠিক না, পুরোপুরি সঠিক না থাকলে বলাও যায় না, এটাও সত্যি কথা। কিন্তু দেখি এখন দুপুরবেলা বলতে গেলে আমার মার আর রিয়াঙ্কার মানে আমাদের তিনজনের বেরোনো আছে। এখন 12টা বাজে যায়। এখন তোমাদের সঙ্গে একটা কথা আমি না বাড়িয়ে আগে সব সুন্দর করে ঘরে পাটে পাটে কাজগুলোকে করি। হাঁপিয়ে গেছি বেশি জোরে কথা বলতে গিয়ে। যাই হোক, এখানে আছে মেন বেদানা আর লাল আঙুর। এটা আজকে আমার নতুনত্ব ফল, আর এটা আমারও খুব প্রিয়, রিয়াঙ্কারও প্রিয়। আগে ওকে একটু দিয়ে আসি। ফুল বয়েল ডিম হয়ে গেছে হাফ বয়েল করতে গিয়ে, তো এটাকে এখন খাই। বাট হ্যাঁ, আমার হলুদটা খাওয়া বাড়ানো, হলুদটা রিয়াঙ্কা খাবে, সাদাতে সাদাতে আমি খাই। তো এখন মাঝে পাক্কা 2:30, আর আমি রেডি হয়ে গেছি স্নান করে এসে, আর মাও রেডি হয়ে গেছে। আর রিয়াঙ্কা সবাই স্নান করে আসবে, তারপর আমরা বেরোবো। তো এখন আমি আগে আইসক্রিমটা খেয়ে নিই, তারপর বিকালবেলা আমরা রেডি হয়ে। এখন মাঝে সন্ধ্যা 7:30, মানে আমরা রেডি হয়ে গেছি। আমরা দুজনে আজকে হোয়াইট হোয়াইট পরেছি। এই যে ও হোয়াইট আর ও হোয়াইট। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেন তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 10টা, আর মেন নাম 10 সময় কি করি, চা খাই, মেডিসিন খাই, তারপর সকালে ব্রেকফাস্টটা করি। আর হ্যাঁ, আজকে এরকম নর্মাল ডে। বাট হ্যাঁ, তোমাদের সাথে মেন আমার দুটো দিন দেখা হয়নি, মানে দুটো দিন দেখা হয়নি, দুটো দিন ব্লগ ছাড়া হয়নি। আজকে মানে যাকে বলে বিকালবেলাও ব্লগটা ছাড়া হবে না, কারণ আমি কালকেও করিনি, তার আগের দিনও করিনি, তাই দুটো দিন হিসাব করে আগের থেকে বলে দিলাম। এটা আজকে তো পোস্ট হবে না, এটা কালকে পোস্ট হবে। তার মাঝখানে একটা দিন ব্লগ বাদ গেছে, আর আজকে রাতেরটা ধরে একবার দুটো বলে দিয়েছি। যেটা সত্যি সেটা সত্যি। যাই হোক, তো সারা ঘরে বাবা দেখি জল ফেলে রাখে, এই এখন সকালবেলা পাড়ালাম, কেমন লাগে। তো যাই হোক, ফালতু কোনো কথা বলবো না। ফার্স্টেই বলি, আজকে দুপুরবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, বাট পুরোপুরি শিওর না, তাই আগে থেকে বলছিও না, দেখি হয় কি হয় না। আর মেন ব্যাপার হচ্ছে শরীরটা দুদিন খারাপ ছিল, তার জন্য ব্লগ আনতে পারিনি। তারপর মানে নানান রকম সমস্যা তো মানুষের থাকতেই পারে। সকালবেলা ঘুম থেকে ওঠার ফলাফল চুলটা দাঁড়িয়ে থাকে। তারপর নানান রকম শরীরের সমস্যা থাকতে পারে, মানসিক থাকতে পারে, তারপর ঘরোয়া থাকতে পারে। তাই জন্য ব্লগটা দুদিন বন্ধরা রাখা হলো। তো কিছু বলার নেই এটা নিয়ে, আর কী বলবো তোমাদেরকে। এটার জন্য আমার তো নিজেরই লস হয়। বাট কী করো, লস বলতে টাকা পয়সার না, মেন তোমাদের সাথে কথা শেয়ার করতে পারি না, সাবস্ক্রাইবার কমেও যেতে পারে, তারপর লোকে দেখবে না, অনেক ব্যাপার হতে পারে। তো যাই হোক, আর তো কিছু বললাম না। আগে দুপুরবেলা আজকে ঘরে অনেক কাজবাজ আছে, কাজবাজগুলো করি, তারপর নতুন আছে দুটো ফল খাবো। নতুন বলতে আমি এই ফল অনেকবারই খেয়েছি, মানে ক্যামেরার সময় চট করে আনি না, কারণ যখন আমার পেটে সমস্যা হয়েছিল সে আগের বছর থেকে, তখন এই ফলগুলো খাওয়া বারণ ছিল। এখন একটু ঠিকঠাক আছে বলে খেতে পারবো। বারণ বলতে সেরকম না, আগে অনেক রকম খাবারই বারণ ছিল, তো তার মধ্যে ফলগুলোও পড়ে, তাই বললাম। তো আজকে ফাইনালি সেই ফলগুলো খেতে পারবো। বাট কি সেটা যখন বলবো না, যখন কেটে মা দেবে বা ধুয়ে দেবে তখন বলবো। তো যাই হোক, আগে আমি আমার দিন শুরু করি। রিয়াঙ্কাও ফ্রেশ হয়ে আসো, রিয়াঙ্কার সঙ্গে তোমাদেরকে সকালবেলা ভিডিও দেখাবো, কেননা ও সকালবেলা ওই ঘরটা পুরো ল্যাট করে মতো কাজবাজ স্টার্ট করে, এই জিনিস ছড়িয়ে বসে, এই আলমারি থেকে জামা প্যান্ট গুছোয়, তারপর বিছানা তোলে। তো যাই হোক, এসব নিয়ে তোমার ব্লগ, তো কিছু বলার নেই। আর আসুক আগে, তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এই দেখো, একে দেখো, সকাল সকাল, এখন একদম সকালও নেই, এখন 11:30 বেজে গেছে। আর একে দেখো, বিছানাটা কখন তোলা হবে? এখন তো এই বোচকাগুলো এখন ভাঁজ করবে, তারপরে এখন এইটা তুলবে, মানে এই এত বড় বোচকাটা, তারপর এই এখন ম্যাডাম বিছানা তুলবে। তারপর আর কি কাজ আছে, ঘরের কাজগুলো তো আছে, তাড়াতাড়ি করে কর। পুরোপুরি সঠিক না থাকলে বলাও যায় না, এটাও সত্যি কথা। কিন্তু দেখি এখন দুপুরবেলা বলতে গেলে আমার মার আর রিয়াঙ্কার মানে আমাদের তিনজনের
বেরোনো আছে। কোথায় যাব সেটা পারফেক্ট জায়গায় ঠিক করা, কিন্তু এক্স্যাক্টলি মানে যে যার জন্য যাব, যে কারণটার জন্য, সেটা কি হবে পসিবল না হবে না সেটা এখনো বোঝা যাচ্ছে না। তাই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করতে পারছি না। আগে হয়ে দেখাই তোমাদেরকে ভিডিওটা যে হ্যাঁ আমরা পসিবিলিটি করতে পেরেছি, তাহলে অবশ্যই শেয়ার করবো, তোমরা তো বুঝতে পারবে দেখে। বাট এখন 12টা বাজে যায়, এখন তোমাদের সঙ্গে একটা কথা আমি না বাড়িয়ে আগে সব সুন্দর করে ঘরে পাটে পাটে কাজগুলোকে করি। হাঁপিয়ে গেছি বেশি জোরে কথা বলতে গিয়ে। যাই হোক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা শেয়ার করতে আসছি। আরেকজন দেখো ঝেড়েই যাচ্ছে, ঝাড়া কাকে বলে দেখা, আবার ঝাড়া দেখা, যেরকম ঝাড়লি ঝাড়া দেখো। তো এতক্ষণ কাজ হয়তো আমি হাঁপিয়ে গেছিলাম, মানে ঝাড়ফাড় দিচ্ছিলাম, আর দিকে রিয়াঙ্কাও কাজগুলো করছিল। বাট এখন চলে এসছে আজকে নতুন ফল। কালকে মেন হচ্ছে আনা হয়েছিল, সেই ভিডিওগুলো করা হয়নি, সেগুলো নিয়ে তো তোমাদের সঙ্গে সকালেই শেয়ার করে দিয়েছি কেন ভিডিও করতে পারিনি। যাই হোক, ফলটা মেন দেখে আজকে কি নতুন ফল খাওয়া হচ্ছে। তো এই হচ্ছে, এখানে আছে মেন বেদানা আর লাল আঙুর। এটা আজকে আমার নতুনত্ব ফল, আর এটা আমারও খুব প্রিয়, রিয়াঙ্কারও প্রিয়। আগেও একটু দিয়ে আসে, ফলটা নিয়ে যা এখন। আর বেদানাটা খাক দেখি। ও আঙুরটা খাস? ভালো না, আঙুর ভালো খায় না, বেদানা ভালো খায়। কেমন দেখাবে কি বল না? তার মানে বেদানাটা মিষ্টি আছে। তো আমি এখন আগে এটা খাই, তারপর আবার নেক্সট ভিডিও তো অবশ্যই আছে, বাট নেক্সট কাজগুলো করতে হবে। এতগুলো কাজ পড়ে আছে, ব্যাক ক্যামেরা মেন ভালো করে দেখি। এই যে এখানে পুরো জামা প্যান্টটা পুরো এরকম যাকে বলে এক গোছা জামা প্যান্ট বা এক বালতির ওপরে উঠে গেছে। এই হচ্ছে জামা প্যান্টগুলো ও ধোবে, তারপর আমাকে বাস্কেটটা পরিষ্কার করতে হবে, তারপর পাপোশগুলো ঝাড়া হবে। কাজ তো থাকেই, বাট তার আগে ফল। তো এখন মাঝে পাক্কা 2টো, আমি এখন স্নান করতে যেতে পারিনি, কিছু বলার নেই। ফার্স্টে খেলাম ফল, আর এখন খাবো হচ্ছে ডিম সিদ্ধ। ফুল বয়েল ডিম হয়ে গেছে হাফ বয়েল করতে গিয়ে, তো এটাকে এখন খাই। বাট হ্যাঁ, আমার হলুদটা খাওয়া বারণ, হলুদটা রিয়াঙ্কা খাবে, সাদাতে চারটে আমি খেয়ে নেবো। তো এখন মাঝে পাক্কা 2:30, আর আমি রেডি হয়ে গেছি স্নান করে এসে, আর মাও রেডি হয়ে গেছে। আর রিয়াঙ্কা সবাই স্নান করে আসবে, তারপর আমরা বেরোবো। তো বাইরে আর স্পিকার নিলাম না, বাইরে নর্মালিটি ভিডিও হবে। তো বাড়িতে এসে কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি এই ভর দুপুরবেলা। তো এখন বাজে সন্ধ্যা 5টা, মানে সন্ধ্যা হয়ে গেছে। শীতকাল মানে সন্ধ্যা 5টা হয়ে যায়। যাই হোক, তো এখন ফাইনালি বলছি, মেন হচ্ছে আজকে আমাদের একটা যা করে নিমন্ত্রণ না, পাড়ায় পাড়ায় বলে যায়, চাঁদা নিয়ে যায়। এটা যাকে বলে, ওটা কি বলে, উৎসব, ঠাকুরের উৎসব বলে। এবার ওটা কিসের মূর্তি, জুম করলে ভিডিওটা ভালো করে দেখা যাবে। বাট একটা ঠাকুরের মূর্তি, ঠাকুরের সামনে ভোগ ফোগ সাজানো রয়েছে। সেখানে মেন খিচুড়ি খাওয়া দাওয়া ছিল। কিন্তু সত্যি বলতে এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, প্রচুর ভিড়, মানে আইফোনটা পরে ফেটে যেতে পারতো। রিক্সে আর বার করা হয়নি, নর্মালি ভিডিও করা হয়েছে মানুষজনের, বাট আমার মা রিয়াঙ্কার কারোরই ভিডিও করতে পারিনি। আর সব থেকে বড় ব্যাপার, নিচে খাওয়ানো হয়েছে বলে ভিডিওগুলো তোলা হয়নি। খুব ঝামেলার মধ্যে আমরা দুপুরবেলা খেয়ে এসেছি, আমি তো একটুখানি খেয়েছি। আর হ্যাঁ, আমি বসেছি ফার্স্ট, আর সেকেন্ড বসেছে আমার মা বসেছে, আর রিয়াঙ্কা বসেছে, কিন্তু আমি ওই ভিড়ে ফার্স্টে বসেছি। তো যাই হোক, এটা নিয়ে আর কিছু বলার নেই, খুব করুণ পরিস্থিতি পড়ে গেছে মানুষের জীবনে। আর এখন দেখলে তোমরা যে আমরা আইসক্রিম নিয়ে এসেছি, কিন্তু আইসক্রিম ঘুরে তুলিনি, রাস্তায় হাঁটতে গেছিলাম, মেন গেছিলাম ফুচকা খেতে, ফুচকা পাইনি। তার জন্য এটার মধ্যে 2টো সিঙ্গারা নিয়ে এসছে, মা একটা খাবে আর রিয়াঙ্কা একটা খাবে, আর 3টে আইসক্রিম নেওয়া হয়েছে। এই ভ্যানিলাটা আমার, আর এটা চকলেট ফ্লেভার,
আর এই দুটো খাবে, এই দুটো কত খেতে পারে বোঝো, খিচুড়ি খেয়ে এসে আবার আইসক্রিম খাচ্ছে। এটা আমাকে দেয়। তো এখন আমি আগে আইসক্রিমটা খেয়ে নিই, তারপর বিকালবেলা আমরা রেডি হয়ে। তো এখন বাজে সন্ধ্যা 7:30, মানে আমরা রেডি হয়ে গেছি। আমরা দুজনে আজকে হোয়াইট হোয়াইট পরেছি, এই যে ও হোয়াইট আমিও হোয়াইট। এই হোয়াইট নিয়ে কিছু বলার নেই, এগুলো অনেক পুরোনো রেসি, বাট শীতে তো পরতেই হবে, ফর্মা দিয়ে রাস্তায় যাওয়া যাবে না। রাস্তাতে যখন ফর্মা দিয়ে যাওয়া হয় তাহলে সব শেষ, শরীরটা তো শেষ, তার মধ্যে সব শেষ, কি তাই তো? তো যাই হোক, দেখি আমরা কি মানে পুরোনো ক্যাফেতেই যাই বা নতুন ক্যাফেতে যাই, সব তো তোমাদের সঙ্গে শেয়ার করি। বাট পুরোনো ক্যাফে ইজ বেস্ট খাবার, ফুড, তাই তো? ফুড নিয়ে কোনো কথা বলা যাবে না। পুরোনো ক্যাফেতে খাবারের কোয়ালিটি বেশি ভালো। নতুন ক্যাফেতে গেলে কী খাবার অর্ডার দেবো, কী খাবার হবে না, তার থেকে পুরোনোটাতেই যাওয়া হলো। এখন দেখি কোথায় যাই, বাট একটু তো খিদে আমার পেয়েছে। ওর পেয়েছে নাকি আমি যাই না, দুবেলা আমি একটুখানি খেয়েছি খিচুড়ি, প্রচুর খিদে পেয়েছে। তো যাই হোক, আগে বেরোনো যাক, তারপর আমাদের আর অন্য অন্য জায়গার ডেস্টিনি ঠিক হবে, তাই তো? অল্প খিদে পেয়েছে তোর? অল্প পেয়েছে, ওর অল্প পেয়েছে, তো আমার বেশি পেয়েছে। আগে যাই। এখন বাজে 11:30 আর ফাইনালি ভিডিও এন্ডিং এর পালা। বাট না, আজকে অনেক কিছু কথাও শেয়ার করতে হবে। কথা মিন্স কিছু দেখাতে দেখাতে, দেখানো মিন্স কেনাকাটি, আর কিছু কথা তো অবশ্যই থাকে। তো যাই হোক, ফার্স্টে আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে কুকুরের জন্য বিস্কুট আনতে। এরকম বড় বড় 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি, সেগুলো প্রতিদিন আমাদেরকে দুটো দুটো করে দিতে হয়, সেই কুকুরটাকে দিতে হয়, বাড়িতেও দিই। তো সেটা ভিডিও করিনি। যাই হোক, তারপর মেন গেলাম হচ্ছে এটিএমে গেছিলাম টাকা তুলতে, ওই ক্যাশ যাকে বলে একটু তুলতে হয়, ক্যাশ না থাকলে হয় জীবনে। যাই হোক, তারপর গেলাম হচ্ছে গোলবাজারে, মানে স্টেট ব্যাংকটা আছে, ওটা স্টেট ব্যাংকই তো, নিচে যে ডায়ার্সের দোকানে গেছিলাম। তো সেখান থেকে মেন রিয়াঙ্কা 4টে টপ দিয়েছিল, তোমাদের কাছে অনেকদিন আগে সেটা শেয়ার করেছিলাম যে দাগ লেগে গেছে, সেই টপগুলোকে দিতে হবে। তো দিয়েছিলাম, অনেকদিন হয়ে গেছে, বাট আনতেও লেট হয়ে গেল। তো সিরিয়াসলি এই যে প্যাকিং করে দিয়েছে, এগুলো যখন ও পড়বে 4টে, আমি মনে করে তোমাদেরকে ওকে ফুল ভিডিও করে দেখাবো। একটা দাগ নেই, আর লাগছে শোরুম থেকে, মানে শোরুম থেকে যেরকম গাড়ি বার করে, তো মল থেকে সেরকম এই যে মানে ড্রেসগুলোকে বার করা হয়েছে, একদম নতুন। এগুলো আর খুলে দেখানোর মতো কিছু নেই। তো এটা হলো মেন ব্যাপার গেল। তারপরে আমরা গেলাম একটু খাওয়া দাওয়া করতে, সেই ভিডিও তোমরা দেখলে, যে টুকটাক তো থাকেই আমাদের, কফি চা থাকে। তো যাই হোক, তারপরে আমরা কোথায় গেলাম? তারপরে গেলাম বয়ফ্রেন্ডের দোকানে। আমাদের বয়ফ্রেন্ড না, দোকানটার নামই মেন বয়ফ্রেন্ড, কল্যাণগড়ে। এবার সেটা এক এক করে দেখাই যে আমি আজকে কী কী আনলাম আর রিয়াঙ্কা আজকে কী কী আনলো। বাট আমার বাটকারাটাই বেশি হয়ে যাচ্ছে, মানে যাকে বলে পাড়া বা বাটকারা কিছু একটা হবে, মাপার যন্ত্র যাকে বলে। বাট আমার ওজনটাই বেশি হয়ে যাচ্ছে, কেন ও মেন হচ্ছে কালকের ব্লগে এটা বলতাম, কিন্তু আমারই আজ ব্লগটা হয়ে গেল যাকে বলে। আমার এটা আজকে আনার কথা ছিল না, কালকে আনার কথা ছিল। তো আজকে ফাইনালি আমাদের শপিংটা বিশেষ করে আমার হয়ে গেল। তো এক এক করে দেখাই, আর বেশি কথা না বলে। সবার আগে দেখিনি মেন সেই স্টেট ব্যাংকের সামনে থেকে একটা দোকানের থেকে মেনলি এই প্যান্টটা আনা হয়েছিল রিয়াঙ্কার জন্য। এটাকে লোকে জিম প্যান্ট, আমি বাংলা ভাষায় বললাম জিমে পরার জন্য প্যান্টটা পারফেক্ট, বাট না, দেখতে এরকম লাগছে, বাট এটা পরলে সিরিয়াসলি খুব কমফোর্টেবল প্যান্ট। আর এটা খুব বড় হয় আবার ছোটও হয় যাকে বলে। তো এই প্যান্টটাও এনেছে। এটা দাম কত নিয়েছিল? 320 টাকায় নিয়েছিল, 320 টাকা দিয়ে আনা হয়েছে। তো যাই হোক, এইগুলো ফার্স্ট প্যান্ট। এবার আগে সবার আগে প্যাকিংগুলো মেন দেখাই। হ্যাঁ, একবার দেখিয়েছি, তাও আরেকবার ঘরে এসে মেনলি দেখিয়ে নিচ্ছি। এই গেল 3খানা ব্যাগ। এবারে 3টে ব্যাগের থেকে আমার মেন থলি খুলবে, এক এক করে বার করে দেয়। তো ফার্স্টেই বলি, প্যাকেটটা খুশ করে খুলে গেল। আর গেঞ্জি বা সোয়েটার লোকে যাই বলে এটাকে, মানে এটা হচ্ছে কি বলবো, আমি নিজেরই মাথায় কাজ করছি না, এতটাই মোটা গাপসা যাকে বলে। জ্যাকেট টাইপের, ব্ল্যাক লাভার, প্রচুর মোটা। ক্যামেরা দেখে এটাকে মনে হবে না, বাট এটাকে অনেক বড় বড় লাগছে। এটাকে পুরো সেট আপ করে পরলে তখন তোমরা অবশ্যই আমাকে দেখতে পারবে। তো ফার্স্ট হলো এইটা, সেকেন্ড এটা প্যাকিং করা আছে। এবার এটা বার করি। এটাও একটু মোটা টাইপের, বাট এটা একটু উলুল টাইপের। এটা অতটা
এটা আর কালোটার মতো এটা মোটা নয়, এটা জ্যাকেটের মতনই, বাট এটা কিছুটা যাকে বলে ওই যে শার্টের মতনও ব্যাপার যাকে বলে। তো এই হলো আরেকটা সেকেন্ড আমার। এইটা আসলো রিয়াঙ্কার জন্য, এই হোয়াইটটা। এটা মেনলি আমার না ইচ্ছা ছিল বলবো না, বাট আমার কালারটা পছন্দ নেই বলে ও বলছে ওর পছন্দ হচ্ছে, ও নিয়ে নিচ্ছে। এই হলো একটা, এটাও প্যাকেট করা আছে, এটাও আমার। এটা একটা হুডি টাইপের, এই হুডি কালারটা ফার্স্ট টাইম পরছি, বেশিরভাগই ব্ল্যাক কি পরতাম, এখন নতুন নতুন ট্রাই করছি। এই হলো একটা কালার। আর দুটো ফুলাতা গেঞ্জি আনা হয়েছে, এটা বিকালের জন্য না রাত্রের জন্য না, মানাবে না, শীতে মানাবে না গায়ে। এগুলো সকালবেলা যখন আমরা একটু হয় ফটোশ্যুট বা কাজে বেরোবো সকালবেলা, সেরকম টাইপের এরকম এই দুটো পরা যাবে। এটা হচ্ছে মেনলি আমার, আর এটা হচ্ছে রিয়াঙ্কার। এবার যদি ও না পড়ে তো আমি নিয়ে নেবো। ফার্স্টে রিয়াঙ্কারকে দেখাচ্ছি। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, বাট যেহেতু ও পছন্দ করছে তো আমাকে ছাড়তে হবে। আর এইটাও খুব ভালো, এই কালারটা ফার্স্ট একটা গেঞ্জি আমি পরেছিলাম মনে আছে, তো সেই গেঞ্জিটা একটা হাদসা হয়ে গেছে, সেটা পারলে আমি পরে কোনো ব্লগে বলে দেবো। বাট সিরিয়াসলি ওরকম যে আরেকটা আমি কালার পেলাম, এটা হচ্ছে আমার ভাগ্যের ব্যাপার। এই দুটোই ফুল হাতা আর কমপ্লিট। তো এতগুলো ভাঁজও করতে হবে, তো এই বোচকাগুলোকে এখন গোছাতে হবে। তো সেগুলো এখন তো গোছাবে না, কালকে সকালে গোছাবে। আর এতগুলো প্লাস্টিক হয়ে গেছে, এই প্লাস্টিকগুলোকে পুরো ডাস্টবিনে ফেলতে হবে। তো বেশি আর কথা বলছি না, বাট তার আগে বলি এই হুডিটা আমরা লাস্টে এনেছি, চয়েস করা হয়ে গেছিলো, বাট যখন আমাদের সব টাকা পে করা হয়ে গেছে, তো তারপরে যখন আমরা গাড়িটা স্টার্ট করতে যাবো, তখনই দোকানের মেন মালিক সে এসে বলছে এটা নেওয়া হয়নি। তো এইটা আবার লাস্টের বিলটা দেওয়া হয়েছে, তার জন্য স্ক্রিনের ডবল থাকবে। ফার্স্টে এই কটার বিল থাকবে, তারপরে আরেকটা বিল থাকবে, দুটো বিল থাকবে, কারণ ফোনপে থেকে দুবার পে করা হয়েছে মেনলি এইটার জন্য। তো যাই হোক, মুখে কিছু বললাম না কোনটার কি দাম, কেননা সেও মুখে কিছু বলেনি, ভাগ ভাগ করে কোনটা কি দাম একবারেই নিয়েছে, আমরাও একবারেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর কিছু বললাম না। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখতে পাবো তোমরা। আর সিরিয়াসলি আর কিছু বলার নেই। তো আমার দিক থেকে টাটা, একজন এখন নিজে এগুলো খুলছে, তো ওকে দেখি টাটা করি।